নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি মেথি শাকের ভাজি। তো আমি প্রথমে এখানে নিয়েছি মেথি শাক আলাদা একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর ওখানে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি আলু বেগুন একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি মেথি শাকটাকে কুচিয়ে নিয়েছি, বেশি পাতলা করিনি, বাট হালকা একটু একটু ঘন রেখে আমি কুচিয়ে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে আমি বড়ি ভেজে নেব। আমার কাছে বিউলির ডালের বড়ি আছে, এবার তোমাদের কাছে যেই বড়িটা অ্যাভেলেবল থাকবে তোমরা ওইটা দিয়ে বানিও। আচ্ছা, এটা যদি তোমরা আমিষের মতো বানাতে চাও তাহলে তোমরা মাছের মাথা দিতে পারো, ভালো হবে। তো বড়িটা ভাজা হয়ে গেল, এবার আমি বড়িটা নামিয়ে নিলাম। তারপরে আর একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আমি আলুটা নেড়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলে তখন ওর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেব। আলু আর বেগুন তখন একসাথে ভাজা হয়ে যাবে। প্রথমে একসঙ্গে দুটোকে দিয়ে দেবো না, তাহলে বেগুন হয়ে যাবে, আলু হবে না। ওই জন্য আলুটা প্রথমে হালকা ভেজে নেওয়ার পরে তারপরে আমি বেগুনটা অ্যাড করে দিলাম। দিয়ে বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। তারপরে আবার আর একটুখানি তেল মতো দিয়ে ওর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিলে না ফ্লেভারটা ভালো আসবে। হিংটা দেওয়ার পরে ওই যে মেথি শাকটা আমি কেটে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। দিলে দেখবে একদম নরম হয়ে যাবে। আর এইভাবে মেথি শাক রান্না করলে কখনোই তেতো লাগবে না মেথি শাক। একবার এইভাবে মেথি শাক বানিয়ে দেখবে, মনেই হবে না যে তুমি মেথি শাক খাচ্ছ বলে। আর মেথি শাক তো খুবই হেলদি না, আর বিশেষ করে যাদের সুগার থাকে তাদের জন্য তো খুবই ভালো মেথি শাক। এমনিতেই ভেজিটেবলস খাওয়া খুবই ভালো, বাট সুগার যাদের থাকে তাদের জন্য মেথি শাক খুবই ভালো। তো তারপরে এবারে শাকটা নামিয়ে নেওয়ার পরে কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিলাম শুকনো লঙ্কা, আর দেব একটু জিরে। দেওয়ার পরে ওর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। হালকা নরম হয়ে আসা অবধি একটু ওয়েট করতে হবে। হালকা নরম হয়ে এলে তখন ওর মধ্যে আমি রসুনটা থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আদা ইউজ করছি না। আদা ইউজ করলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মনে হয় একটু তেতো তেতো লাগবে। বাকি জানি না, দিলে দিতে পারো, বাট আমি দিইনি। আমি যখনই বানাই দিই না। তো তাই আমি বললাম, শুধু রসুনটা দিয়েই আমি বানাচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এরপরে ওই যে আলু বেগুনটা আমি ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এইটা লাঞ্চ বক্সের জন্যও তুমি বানাতে পারো, লাঞ্চের জন্যও তো খুবই ভালো। আবার যদি মনে হয় যে শাক বানাবে, এই মেথি শাক না অ্যাভেলেবেল থাকলে অন্য কোনো শাক দিয়েও বানাতে পারো। কুলেখাড়া শাক দিয়ে বানাতে পারো, ভালো লাগবে। ব্যাস, এরপরে আমি ওই যে শাকটা আমার সেদ্ধ হয়েছিল ওইটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, মিক্স করে নেবো আর কি। মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। এটা কিন্তু আমি জল দেবো না, ভাজি না, ওই জন্য একটুও জল দেবো না। ঢাকনা দিয়ে দিয়ে আমি আলুটাকে আর বেগুনটাকে একদম বয়েল করে নেব। আর একদম লাস্টে আমি ওই যে বড়িটাকে ভেজে রেখেছিলাম না, ওইটা আমি গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে এইরকম মেথি শাকের ভাজি সত্যি ভালো লাগবে। ব্যাস, আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস রেডি। এবার চলো সার্ভ করি। আর তোমরা প্লিজ এইভাবে একবার মেথি শাকের ভাজি বানিয়ে বাড়িতে বানাও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।